কালের পরিবর্তনের সাথে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার টানা। কাফি টানা, বাদাম টানা, তোকফা টানার মতো খাবারগুলোর চাহিদা থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। মানিকগঞ্জের শিবালয়ের পূর্বপাড়া নালী এলাকার কারিগর লক্ষণ কুমার সাহা এ শিল্প বাঁচাতে অর্ধশত বছর ধরে নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গন্ডগোলের সময় আমি এই ব্যবসা করছি। ৭২-এর গন্ডগোলে আমি নারকেলের সুবা দেওয়া, তো আগে নারকেল তেলের অভাব ছিল, তখন আমি নারকেলের সুবা গ্রামের থেকে কিনে কুশিরা গুড়ের মাদ্দা বানাইয়া হালুয়া বানাইয়া বেশি। আমারও যৌবনের সময় রূপসা বাজার দোকানে এখনও আছে, করি না। ওই যে বিএমপি যখন প্রথম আসলো, পতন হইল, পতনের সময় ওই যে বাজারে ঘর দরজা ভাঙ্গে দিল, ওই সময় হলো আমাকে দোকান চলে গেল, 2 ভাইয়ের দোকান চলে গেল। তারপর থেকে আমি এইটা ধরে রাখছি। দুই দশক আগেও কাফি টানা ও বাদাম টানা খেজুর, আখ কিংবা তালের গুড় দিয়ে তৈরি হতো, কিন্তু গুড়ের উৎপাদন কমে যাওয়ায় এখন চিনির ওপর নির্ভর করতে হয়। কাফি টানা বানাতে লাকড়ির চুলায় চিনি ও পানি ফুটিয়ে বিশেষ রেসিপি মিশিয়ে প্রস্তুত করা হয়। এরপর কাঠের হাতলের সাহায্যে ধাপে ধাপে টেনে রশির মতো করে তৈরি করা হয় কাফি টানা। না, কমে গেছে। মিঠা খায় না, মিষ্টিটা খায় না, আর এই ব্যবসা কে করবে না, এটা তো খাটনির ব্যবসা। পুরো প্রক্রিয়াটা সময় সাপেক্ষ ও পরিশ্রমের, তাই অনেকেই এই শিল্প ছেড়ে দিচ্ছে। লক্ষণ সাহার পরিবার বংশ পরম্পরায় মুঘল আমল থেকে এই শিল্পের সাথে যুক্ত। তার স্ত্রী সবিতা রানী সাহা এবং সন্তানরাও তার সঙ্গে কাজ করেন। কাফি টানার পাশাপাশি আরও 40 ধরনের মুখরোচক খাবার তৈরি করেন তারা, যার মধ্যে উল্লেখযোগ্য তোকফা, গজা, খুরমা, সন্দেশ। চিনি, জল, একটু সানার। তারপরে কি করেন? জাল দেই। কতক্ষণ জাল দেন? আধা ঘন্টা। আধা ঘন্টা জাল দেওয়ার পর তারপর আটা ধরে, তারপর আটা ধরে ছোট আসলে পরে নামাইয়ে তার জুড়াইলে তারপর টানা লাগে। স্বাদ ভালো। বিদেশে যায়, কত কত মানুষ নিয়ে যায়, বিদেশে যায়, বাইরে নিয়ে যায়। হ্যাঁ, বাইরে নেই তো। কাল একজন গাইবান্ধার একজন নিয়ে গেছে 2 কেজি বাদাম টানা। অনেক স্বাদ আর অনেক পরিষ্কার, অনেক পবিত্র করে বানায় জিনিসগুলি। এই পণ্যগুলো ঐতিহ্যের অংশ। এটি সংরক্ষণ করতে পারলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দেশের বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, রাজধানী ঢাকা এবং প্রবাসীদের মধ্যেও এ খাবারের চাহিদা রয়েছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে এ শিল্প বাঁচানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলে মনে করছেন কারিগররা। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী শিল্প রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন লক্ষণ সাহার মতো কারিগররা। এসএটিভি ডিজিটাল।